আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে রেসিপি হলো ঈদ স্পেশাল চিকেন দম বিরিয়ানি। কিভাবে পারফেক্ট বিরিয়ানি তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। আর পারফেক্ট বিরিয়ানি তৈরির জন্য থাকছে অনেক টিপস। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম স্টেপে চিকেন দম বিরিয়ানি তৈরির জন্য এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। চাল জল দিয়ে হালকা হাতে ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে চাল 3-4 বার ধুয়ে নেব। এবার চাল 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এবার দ্বিতীয় স্টেপ হলো ব্রেস্তা। চিকেন বিরিয়ানির স্বাদ এই ব্রেস্তার উপর অনেকটাই নির্ভর করে, তাই কিভাবে পারফেক্ট ব্রেস্তা তৈরি করবেন সেটার সহজ উপায় দেখে নিন। পেঁয়াজ তেলে দেওয়ার পর খুব কম সময়ে কিভাবে ভেজে নেবেন সেটাও দেখে নিন। এখানে আমি 1 কেজি চিকেনের জন্য 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ কেটে নেব। খেয়াল রাখবেন পেঁয়াজ কাটার সময় প্রত্যেকটা পেঁয়াজ যেন সমানভাবে কাটা হয়, তাহলে ব্রেস্তা পারফেক্ট হবে। সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। পেঁয়াজে দেব লবণ। লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এখানে একটা টিপস, এভাবে পেঁয়াজ লবণ দিয়ে রাখার ফলে পেঁয়াজ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে আর পেঁয়াজ ভাজতে কম সময় লাগবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে লম্বা করে কেটে নেব। আর কাটবো ধনেপাতা। কাটা হয়ে গেছে, পাশে রেখে দেব। এরপর তৃতীয় স্টেপে আমি বিরিয়ানি মশলা তৈরি করে নেব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বিরিয়ানি মশলা তৈরি করে দেখাবো। তার জন্য লাগছে 3 চামচ গোটা ধনে, 7 থেকে 8টা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, 3টে দারচিনি, 3টে বড় এলাচ, 2 চামচ গোটা জিরে, 5টা এলাচ, 2 চামচ শাহি জিরে, জয়িত্রী আর 5 থেকে 6টা লং। তারপর সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন সুন্দর স্মেল আসছে তখন গ্যাস অফ করে দিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ট্রান্সফার করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এটা মিক্সারে ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে কিছুটা জায়ফল গ্রেট করে নেব। তারপর সবকিছুকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর অপর পাশে ব্রেস্তা বানানোর জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। আর 10 মিনিট পর দেখুন পেঁয়াজ থেকে জল বেরিয়ে এসেছে। এই জলটা থাকার কারণে পেঁয়াজ ফ্রাই হতে বেশি সময় লাগে। জল বাদ দিয়ে পেঁয়াজ তেলে দিয়ে দেব। এরপর পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, এরকম হালকা ব্রাউন কালার আসলেই তুলে নেব।
সবগুলো পেঁয়াজ তোলা হয়ে গেছে। এবার হাত দিয়ে পেঁয়াজগুলোকে চারপাশে ছড়িয়ে দেব। আর এখানে আমি 60টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তেলে ভেজে নেব। তারপর এরকম যখন লাল হয়ে আসবে তখন আলু তুলে নেব। সবগুলো আলু তোলা হয়ে গেছে। এবার কিছু কাজু বাদাম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার চতুর্থ স্টেপ হলো চিকেন ম্যারিনেশন। ম্যারিনেশনের জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা চিকেনের পিস নিয়েছি 120 থেকে 140 গ্রামের মতো। চিকেন ম্যারিনেশনের জন্য লাগছে 1 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মিট মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 4 চামচ রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা, ধনে পাতা কুচি আর 100 গ্রাম টক দই। এবার সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দেব ভেজে রাখা 70% বেরেস্তা আর বাকি 30% গার্নিশের জন্য রেখে দেব। আর দেব 200 মিলির মতো সরিষার তেল। আবার চিকেনের সাথে সবকিছুকে মিশিয়ে নেব। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ম্যারিনেশনটা দেখতে কতটা সুন্দর লাগছে। এবার দেব 3 চামচ পাউডার করে রাখা বিরিয়ানি মশলা। চিকেনের সাথে মশলা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার রান্নার জন্য চিকেনগুলোকে ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দেব। তারপর লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তারপর যখন তেলটা উপরে এভাবে উঠে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। 15 মিনিট পর চিকেন 80% আর আলু 70% সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন রান্না করতে একটুও জল ব্যবহার করিনি। আর চিকেন সেদ্ধ হতে মোট সময় লেগেছে 40 মিনিট। এবার পঞ্চম স্টেপে আমি রাইস সেদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়িতে জল নিয়েছি। হাঁড়ি ওভেনে চাপিয়ে দেব চাল বয়েল করার জন্য। আর জলে কি কি দিতে হবে সেটাও দেখে নিন। শাহি জিরে, দারুচিনি, এলাচ, লেবু, ধনেপাতা কুচি, লবণ আর চিনি সব কিছুকে জলে দিয়ে দেব আর লেবুর রস চিপে দেব। এখানে একটা টিপস, লেবুর রস দেওয়ার ফলে ভাতের রং সাদা হবে। এবার দেব সাদা তেল। এখানে আরো একটা টিপস, সাদা তেল দেওয়ার ফলে ভাত ঝরঝরে হবে। এবার ঢাকা দিয়ে জল ভালো করে গরম করে নেব।
জল ভালো করে গরম হয়ে গেছে, এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব। প্রথমে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে চাল সেদ্ধ করে নেব। এখানে একটা টিপস, এর ফলে রাইস গুলো ঠিক মতো ফলবে আর ভেঙে যাবে না। এবার রাইস 80% সেদ্ধ করে নেব। ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। এবার দুধে দেব কেশর, 4 থেকে 5 ফোঁটা মিঠা আতর ও 1 চামচ গোলাপ জল। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, পাশে রেখে দেব। আর এইদিকে দেখুন চাল 80% সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। এবার লাস্ট স্টেপ হলো বিরিয়ানি দমে বসানো। বিরিয়ানি দমে বসানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রে দেব ঘি। ঘি পাত্রে চারপাশে লাগিয়ে দেব। এবার প্রথমে পাত্রের তলায় সবগুলো চিকেন আর আলু দিয়ে দেব। চিকেনের উপর দেব 2 চামচ বিরিয়ানি মশলা, পেস্তা, কাজু আর সেদ্ধ করে রাখা সবগুলো রাইস। তারপর দেব বাকি পেস্তা আর দেব কাজু বাদাম, তৈরি করে রাখা 2 চামচ বিরিয়ানি মশলা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা, কেশর যুক্ত দুধ, আর দেব 50 গ্রাম ঘি। এবার ঢাকা দিয়ে দেব। এরপর এটা দম দেওয়ার জন্য ওভেনে তাওয়া চাপিয়ে দেব। তাওয়ার উপর বিরিয়ানির পাত্র চাপিয়ে দেব আর উপরে চাপা দিয়ে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে আর বাকি 30 থেকে 35 মিনিট লো ফ্লেমে রাখবো। টোটাল 45 মিনিট পর দেখুন কতটা সুন্দর লাগছে। এবার একটা পাত্রে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, আর দেখুন তলায় লেগে যায়নি আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। আলু আর চিকেনের ভিতরটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারাও খুব সহজে এইভাবে চিকেন দম বিরিয়ানি তৈরি করে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।